গাইজ একটু কি সুন্দর রোদ ছিল আর ওটা দেখে আমি জামা কাপড় ধুইতে দিছি আর অমনি মেঘলা হয়ে গেছে। আরে রে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে দুপুর একটা। আমি চলে আসছি দোকান থেকে আর এসে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কারণ আমার একটা জামা কাপড় নেই। কালকে আমি বিয়ে অনুষ্ঠানে যাব কিভাবে আমি বুঝতেছিলাম না। পরে আমি আমার একদম মানে চিপা থেকে একটা জামা বের করে নিছি, ওটা গায়ে দিয়ে কালকে গেছিলাম। বাট আমার নতুন যত টি শার্ট, আমার ফেভার যত শার্ট বলেন গেঞ্জি বলেন সবগুলো ধুইতেও পারি নাই, পরিষ্কারও করতে পারি না। আর তার জন্য আমি এই জামাগুলো গায়ে দিয়ে যেতে পারি না, তাই কোনোভাবে চলে গেছিলাম। আর গাইস অনেকদিন পরে আমার হচ্ছে বড় ব্লগ একটা কমেন্ট আসছে। তো এই কমেন্টে বলছে যে ওনার নাম হচ্ছে গিয়ে অর্পিতা দি জুই। উনি বলছে যে মাসিমা দেখতে সুন্দর, আপনাদের বাসা ভালো, সাবস্ক্রাইবার করলাম, আপনিও প্লিজ পাশে থাকবেন। প্রমোটেড করে দিলাম আপনাকে, তো থ্যাংক ইউ ফর কমেন্ট মি। আমি আপনাকে সাবস্ক্রাইবার করে দিচ্ছি অ্যান্ড আপনাকে প্রমোটও করে দিলাম। আশা করি আপনার ভালো লাগছে। আর হ্যাঁ, যে আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব তার কমেন্ট অ্যান্ড তার প্রোফাইল এখানে শো করার জন্য, যেমনটা আমি এখানে শো করাই দিচ্ছি ওনার আইডিটা। যারা আমাকে এভাবে কমেন্ট করবে আপনাদের সবার আইডি আমি শো করাই দেবো অ্যান্ড আপনাদেরকে প্রমোটেড করে দেবো। কালকে যে বিয়েতে ঠান্ডা খাইছে ওটা নিয়ে আসি, এখন দুইজনে এটা দিয়ে বিতলামি করতেছে। এই আঙ্কারা মেসি, ফুটবল নাই, আঙ্কারা মেসি। পয়সা তুই মাছ সারি কাছে টান গেছে আসলে? হ্যাঁ আসলে হাত তো ভিজে যায় না, তুই নাপ দিয়ে দেখছিস? বাহ, আঙ্কারা মেসি হয়ে গেল তুমি। গাইস একটা মজার কথা শুনেন। সকালবেলা আমি হচ্ছে গিয়ে কিচ্ছু খাই নাই, দোকানে গেছি ব্লগ এডিটিং করতে করতে, কখন যে খিদে আমি যে খাই না এটাই ভুলেই গেছি। কালকে রাত্রে ব্লগ এডিটিং করতে করতে 2টা বেজে গেছে। তারপর সকালবেলা ভিডিওতে আউট ভয়েস দিছি, এগুলো দিতে কখন যে 12টা বেজে গেছে বলতেই পারুম না। অ্যান্ড আমি যে সকাল থেকে কিছু খাই নাই ওটাও ভুলে গেছি, সত্যি বলতেছি সত্যি। তো ওই কারণে এখন পেটে গুডুর করতেছে, দেখে কি পাওয়া যায় আপাতত খাওয়ার জন্য। আজকে কি রান্না হইতেছে আমাদের ঘরে? ও আচ্ছা, ভালো কথা। কালকে তো আমাদের আমাদের পুটুর মা চলে এসছে, দাদাও চলে এসছে। তো আর আজ রুটি হয় না গাইস। তাহলে এখন আর খামু না, দুপুরটা একটা বেজে গেছে। তারপরে ভাত খেয়ে নিবো। আমার জামা কাপড়গুলো ধুতে হবে, ধুয়ে একসাথে স্নান করে কমপ্লিট হয়ে তারপর দুপুরে খাওয়াটা খেয়ে নেব। ওরে মামা 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 তুই কি কিলোমিটার থেকে বাড়াই ভাই? আইছে ওরে মারি না তো ভাই, আইছে করে মারি না তো পুরো সুবাম হইছে পুচ্ছ বিবি। আর সর্দি না তো, সর্দির গুষ্টি তো, সর্দির গুষ্টি খেয়ে আচ্ছা ঠ্যাং জ্বলে উঠছে। মার নন্দু মার ভাই না কত গালা নি। ইগে তোরে কিচ্ছু করতে পারে? আরে ইগে তোরে কিচ্ছু করতে তুই জল মার। অল্প ব্যথা কি এর না, আমরা ইগেরে বাইরে হলাই নকল যে ডরায়। আর আমরা স্কুলে যাইলে কত জ্বালানি খাই। আগে তো ঘুমতো কি ফোর প্লেয়ার না, নাকি হচ্ছে জ্বালা খাই। আর শরীর হচ্ছে মোমের শরীর, আর শরীর হচ্ছে তো তুলার মতো শরীর। তোকে একটা লাগলো আমার হচ্ছে গিয়ে দাগ পড়ে যায় শরীরের মধ্যে। কি আমারে ডাকে এ হালা বদমাই মুখটা সাথে হালা দিয়ে করে আই হাই লালা দেন একটা চৌধুরী মেলে তো ইনা করে এ বদল করে। হ্যাঁ কে কারে কিল্লাই হৃদয় ভাই দেখতেছে আমারে। ঠান্ডা খায় ঠান্ডা দেয়, ঠান্ডা ডুব দিতে হবে। ওই এত কথা আলসিরিয়ালে ঠান্ডা মানে গুলারি বাঙালিদের অবস্থা, গুলরে ঠান্ডা বানায় খাই। এটা ওই যে আঙ্গবাড়ির বান্দর লাগেও বান্দরের মতো। কনাই কই ঠান্ডা? আমাকে ডাক দিছিল গাইস ঠান্ডা দেখার জন্য, মানে গুল সাপ এটা বড় ছিল তো ওরা দেখার জন্য ডাক দিছে। হায় রে ভগবান, বৃষ্টি চলে এসছে। আমি কলের দুয়ারে আমার জামা কাপড় সবগুলো ধুয়ে নিই, তারপর স্নান করুন বৃষ্টির ভিতরে।
ভাই ফাইনালি জামা কাপড় ধোয়া কমপ্লিট। প্রায় 15 মিনিট লাগছে গাইস, এই ভিডিওটা 15 মিনিট পর্যন্ত করছি আমি। এখন এগুলো কোথায় দেবো? এখন একটু বৃষ্টিতে ভিজা যাক। ওকে, ফাইনালি বারিশ হো গাই খতম। আর আমার লাগছে প্রচুর খিদা, আর তাই বসে গেছি ভাত নিয়ে। আর আজকের তরকারি হচ্ছে কি মাছ চচ্চড়ি প্লাস হচ্ছে কি একটা ঝোল আর একটা সবজি। আর গাইস আমার প্রচুর খিদা লাগছে, তো গাইস খাওয়াটা শেষ করে নিই। কালকে রাত্রে আসার পরে বমি করছে, বমি থেকে এখন জ্বর উঠে গেছে। কালকে রাত থেকে জ্বর। পুটু কি গো, তার কয়দিন আগে জ্বর হয়েছে, এখন আবার জ্বর। জ্বর কেন আসছে বুটু? এ বুটু জ্বর কেন আসছে? হ্যাঁ আবারও জ্বর কিনলে উঠছে তোমার? জ্বর কিনলে, জ্বর এটা কিনলে আছে তোমার, কিনলে ধরছে কত কইতে পারেন না। হ্যাঁ জ্বর হয়েছে, হচ্ছে জল খাইছো? ও আচ্ছা, লাইক দাও স্যার, লাইক দাও স্যার, একটা লাইক দাও। সে লাইক দিছে, দেখছে শরীর দুর্বল হয়ে গেছে। 1 মাসও যায় নাই, এর ভিতরে আবার জ্বর উঠে গেছে। কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে আবার জ্বর। তাহলে আমরা কি করব? আমরা ফুটবল খেলবো। আর কি খেলবো? ফুটবল। গাইস দেখেন জ্বর আছে তার 103 প্রায়। বাবা হ্যাঁ তো হুতি যায়, হুতি গেছে। মিষ্টি। গাইস রোদ উঠে গেছে, আমার জামা কাপড় এবার রোদে দিতে হবে। সবগুলো রোদে দিই নেই, কারণ এইদিকে আবার মেঘ ধরছে। দেখা যাক, ধুয়ে তো দিছি, এবার শুকাতে হতে সময় লাগবে 1-2 দিন, কিছু করার নেই। টুকি জ্বরের ভিতরে এখন উল্টা পাল্টা বলতেছে, খালি বলতেছে আমার মা কোথায়, বাবা কোথায়, দাদু কোথায়, ঠাম্মি কোথায়, আর কে কোথায়? ঠাম্মি না, ঠাম্মি বেড়াইতে গেছে। দাদু ঘুমায়। ঘুমায়। তুমি ঘুমাবে? ঘুমা, এ বাবা ঘুমায়। আয়ে জ্বরে ফাটি যাইতেছে, 103 আছে জ্বর। তো গাইস এখন বাজে রাত 11টা, আর পুরো জ্বর অনেক বেশি, আর এখন মনে একটু কমছে। আর আমাদের পুরুষানেরও কাশ বেড়ে গেছে, সবারই কিছু না কিছু অসুস্থতা। তো কি করবো জানি না, বাট ঘরের সবাই 2 সপ্তাহ থেকে অনেকটাই অসুস্থ। আই হোপ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এন্ড আপনারা সবাই আমার ঘরের ফ্যামিলি মেম্বার সবার জন্য প্রে করবেন যাতে করে সবাই সুস্থ হয়ে যায়। তো গাইস এই ছিল আমার আজকে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। বাই। मुझे देखा तो ये जाना सनम ए फोन ए चाचा जी को वाइस कर स्कूल का था लुंगी पड़ा